কোনো নারী যদি স্বপ্নে দেখে যে নিজের স্বামীকে অন্যত্র বিবাহ করা, আবার কোনো স্ত্রী যদি এমন স্বপ্ন দেখে যে নিজের স্বামী অন্যত্র বিবাহ বসছে, বা কোনো স্বামীও যদি এমন দেখে যে তার স্ত্রী অন্যত্র বিবাহ বসছে, এমন স্বপ্ন কিন্তু আমরা অনেকে দেখে থাকি। অনেক নারী আছে এমন আছে, হুজুর আমি তো প্রায় সময় স্বপ্নে দেখি আমার স্বামী অন্যত্র বিবাহ করেছে। এর ব্যাখ্যা কি হতে পারে? দেখুন, কারণ একটা স্ত্রী কিন্তু একটা টেনশনের ভিতরে থাকে, হারে আমার স্বামী যদি আরেকটা বিবাহ করে তাহলে আমার সন্তানের কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। একটা নারী অনেক ডিপ্রেশনে থাকে, অনেক টেনশনে থাকে। এই টেনশনটা কোথায় থেকে হয়? যখন দেখে স্বামী তাকে আর আগের মতো ভালোবাসে না, স্বামী তাকে আর আগের মতো কেয়ার করে না, স্বামী তাকে আর আগের মতো শ্রদ্ধা করে না, তার মাঝে একটা অন্য একটা ভাব চলে আসছে। আমাকে এতটা পর মনে করে কেন? নাকি অন্য কোনো নারীর সাথে তার অ্যাফেয়ার চলতেছে, নাকি অন্য কোনো নারীর সাথে তার পরকীয়া চলতেছে। এই সন্দেহটা কিন্তু একজন পুরুষের মাঝে চলে আসে। আমার স্ত্রী আমাকে আগে যেই পরিমাণ গুরুত্ব দিত, যেই পরিমাণ মহাব্বত করতো, কেয়ার করতো, ইদানিং আমি দেখতেছি আমার স্ত্রী এতটা কেয়ার করে না। তার মানে কি আমার স্ত্রী কি অন্য কোনো পুরুষের সাথে পরকীয়া জড়িত হয়ে গেছে কিনা, এই সন্দেহ একটা ঢুকছে। ঢোকার পরে স্বামী যখন রাতের বেলা ঘুমাইছে দেখতেছে স্ত্রী অন্যত্র বিবাহ বসছে, আবার স্ত্রী যখন রাতের বেলা ঘুমাইছে দেখতেছে আমার স্বামী অন্যত্র বিবাহ বসছে। এই স্বপ্নগুলা কেন দেখে জানেন? এই স্বপ্নগুলা দেখার ইশারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ইশারা করতেছেন, একে অপরকে সম্মান করুন, একে অপরকে শ্রদ্ধা করুন। আপনাদের একে অপরের প্রতি যে মহাব্বত ভালোবাসা, এটা খুবই কম। এই কম থাকার কারণে আল্লাহ পাক আপনাদেরকে ইশারা করতেছেন। মানে স্বপ্ন বিবাহ দেখাটা এটা কিন্তু সৌভাগ্যের একটা লক্ষণ। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন তিনি তার কিতাবের ভিতরে লেখেন, যদি কোনো ছেলে মেয়ে স্বপ্নে বিবাহ দেখেন এটা সৌভাগ্যের লক্ষণ, আল্লাহ পাক রিজিক বাড়াইয়া দিবেন। আর কোন স্ত্রী যদি এমন স্বপ্ন দেখে স্বামী অন্যত্র বিবাহ বসছে, এর মানে হচ্ছে আপনি আপনার স্বামীকে মহাব্বত করেন, আর আপনার স্বামীর খেদমতটা একটু কম হচ্ছে, আপনি তার খেদমত বাড়িয়ে দেন, আপনি তাকে মহাব্বত আরও বেশি করুন। আর স্ত্রীকে, স্বামীকে আমি বলবো, যদি এমনটা দেখেন যে আপনার স্ত্রী অন্যত্র বিবাহ বসছে, এর মানে হচ্ছে আপনি আপনার স্ত্রীকে জুলুম করেন, তার উপর আপনি অত্যাচার করেন, তার উপর আপনি অবিচার করেন। এটাই প্রমাণ করে যে আপনি তাকে অত্যাচার থেকে বাঁচাতে হবে, তাকে কেয়ার করতে হবে, তাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আর এই মহাব্বত যখন বেড়ে যাবে, এই স্বপ্নগুলো দেখাটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।